দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। কথা ঠিক কিনা? খারাপ লাগেনি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت شدد بلندوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا माना सीनों में है हमारा तौहीद की अमाना सीनों में है हमारा आसान नहीं मिटाया नामो निशान है हमारा आसान नहीं हमारा नामो निशान है हमारा बलग उला बिकमालिह कशफ तुजा बिजमाली हसनत जमिया खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلم ستدفن عن قريب في التراب
له ملك ينادي كل يوم لدار الموت يبلغ للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله نحن قابل احترام محتمدمان সম্মানিত মাদ্রাসা তালবে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি সুস্থ না থাকতে পারতাম তাহলে আজকের এই দিনের মজলিসে আসবার এবং বসবার তৌফিক আমাদের হতো না। কথা বলো ঠিক কি না? তাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করার দরকার। কথা বলো ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলাম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলো এক এক করে গণনা করতে থাকো, তোমাদের গণনা এক সময় শেষ হয়ে যাইবে, কিন্তু আমি রব্বুল আলামিনের দেয়া নিয়ামত কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত এক এক করে গণনা করতে থাকি, এক সময় আমাদের গণনা কি হবে? শেষ হয়ে যাইবে, কিন্তু মালিকের দেয়া নিয়ামত শেষ করতে পারবো না। বলো না সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি, এটা মালিকের দেয়া বড় একটা নিয়ামত না? অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে এখন লিপ্ত আছে, আছে কি আছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনের হুকুম পালন করার জন্য, পবিত্র জুমার নামাজ পড়বার জন্য পবিত্র স্থানে আনছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কয়জন? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যে বান্দা বান্দি বলবে আমাদের রব একমাত্র আল্লাহ এবং এই কথার উপর অটল থাকবে এবং অটল থাকিয়া মালিকের হুকুম কামগুলো যথাসময়ে পালন করবে, এই ব্যক্তির মৃত্যু সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা নাজিল হইয়া তার পাশে বসিয়া থাকে, বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এর আল্লাহর গোলাম, তোমার ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই,
তোমার কোনো চিন্তা নাই। কারণ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ এমন হাদিস আছে না নাই? তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। বান্দা যখন মৃত্যু হবে তখন রহমতের ফেরেশতা তার কিনারে বসে থাকে, বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুকে ভয় করিও না, এবং তুমি আল্লাহ তাআলার দেয়া পক্ষ থেকে সুসংবাদ নাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো কলহল নাই। এমন জান্নাতের সুসংবাদ মালিক তোমার জন্য দিয়ে রাখছে। এরে নবীর উম্মতের দল, বান্দার জীবনের দুইটি সময় সবচেয়ে ভয়ঙ্কর সময়, সবচেয়ে কঠিন সময়। এমন মুহূর্তে রহমতের ফেরেশতা আসিয়া আমাদেরকে সান্ত্বনা দিতে থাকবে। তার মধ্যে 1 নম্বর কষ্টের সময় হলো মৃত্যুর সময়। কথা বলে ঠিক কিনা? এই সময় সন্তান কাছে পড়ে থাকে, স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বোন সকলে কিনারে বসে থাকে, কিন্তু বসে থাকেও তারা আমাদের কোনো সাহায্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু রহমতের ফেরেশতা আমাদেরকে সান্ত্বনা থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর গোলাম তোমার ভয় নাই, তোমার দুঃখ নাই, তুমি চিন্তা করিও না, এবং তোমার মৃত্যু হইতে দেরি, তোমার জন্য জান্নাত তোমার জন্য ওয়াজিব আছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো কলহল নাই, কোনো পেরেশান নাই, এমন জান্নাত তোমার জন্য অপেক্ষা করেছে। এরে নবীর উম্মতের দল, এবং এমন কষ্টের সময় আমরা তোমার বন্ধুর রূপে আছি, এবং আবার একটা কষ্টের সময় আসবে যেই কঠিন মুহূর্তে সন্তান বাবা বলে পরিচয় দেবে না, সন্তান পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না। এমন কঠিন মুহূর্তে আমরা তোমার বন্ধু রূপে তোমার সঙ্গী থাকবো। কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। ওই সময় আমরা ফেরেশতা তোমার বন্ধু রূপে তোমার সঙ্গে থাকবো। কাদেরকে এই কথা বলতেছে? মুমিন বান্দা বান্দিকে, ঠিক কিনা? এই জন্য আমাদের কি হতে হবে? আল্লাহ তাআলার খাস মুমিন বান্দা বান্দি হইতে হবে। কথা বলে ঠিক কিনা? মালিক আমাদের যে নিয়ামত বিধান করেছেন, এই নিয়ামতের যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুকর আদায় করতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াই দিতে দেরি করব না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে যে নিয়ামতগুলি দান করেছি, এই নিয়ামত পাইয়া বান্দাগুলি যখন নিয়ামত শুকর আদায় করবে, লাযীদান্নাকুম, আমি অবশ্যই বান্দা নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চক্ষু দান করেছে, কি করেছে না? কত সুন্দর হাত দান করেছে, কত সুন্দর পা দান করেছে, কত সুন্দর জবান দান করেছে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে তাদের হাত নাই, তাদের চক্ষু নাই, তাদের জবান নাই, তাদের পা নাই, এমন মানুষ আছে না নাই? আপনারা কোনোদিন আপনারা কখনো কোনো বান্দাকে প্রশ্ন করেছেন কিনা আমার জানা নাই, কিন্তু আমি আমার জীবনে এক বান্দাকে প্রশ্ন করেছিলাম। এক বান্দার, আমি চুয়াডাঙ্গা থেকে যখন আসতে পারে দেখি পাশের মধ্যে আল্লাহর এক বান্দা বাদাম বিক্রি করেছেন। কি বিক্রি করেছে? বাদাম বিক্রি করেছে। তাকায় দেখি বান্দার ডান দিকে, তাকায় দেখি বান্দার ডান হাত নাই, বাম দিকে তাকায় দেখি বান্দার বাম হাত নাই, কিন্তু গলার মধ্যে একটা গামছা পেছানো, বুকের মধ্যে একটা ঝাঁকা, ওই ঝাঁকার মধ্যে অনেক বাদাম প্যাকেট করা আছে। বাসের মধ্যে উঠছে এবং বাদামগুলি বিক্রি করেছেন।
আমি তাকাই দেখি এই বান্দার এই অবস্থা। বান্দাকে যখন কাছে ডাক দিলাম, বান্দা আমার কাছে আসলো। আসার পরে আমি ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করলাম, হে যুবক, তোমার ডান দিকে তাকাই দেখি তোমার ডান হাত নাই, তোমার বাম দিকে তাকাই দেখি তোমার বাম হাত নাই, বলো এটা কি তোমার দুনিয়াতে আসার পরে ঘরে না নাকি ধর্ম থেকে? আমার এই প্রশ্ন শুনে ওই যুবক কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম, হাই রে, কি এমন বললাম যে যুবক কান্না শুরু করে দিল? তখন বললাম, হুজুর, এটা আমার জন্ম থেকে না, এটা আমার দুনিয়াতে আসার পরে ঘটনা। কোথায়? দুনিয়াতে আসার পরে ঘটনা। হুজুর, আমাদের এলাকার মধ্যে আমাদের মসজিদের ছাদের কাজ নির্মাণ হইতেছিল। রোডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, আমার জানা ছিল না। হুজুর, ভুলবশত লোহার মধ্যে যখন হাত দিয়ে দিই, হাত দিয়া মাত্র বড় অ্যাক্সিডেন্ট। হুজুর, আমার বাবা নাই, আমার মা বড় গরিব। এই মা আমাকে লইয়া যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল, হে যুবক, যদি জীবনটাকে বাঁচাইতে চাও তবে তোমার দুটি হাতের একটি হাত রাখা যাবে না। কয়টি হাত? আমি বললাম, যুবক, তখন তুমি কি বললেন? তখন যুবক বলল, হুজুর, আরশের দিকে তাকাই আমি বড় নিঃশ্বাস নিলাম আর বললাম, মালিক, আমার দুটি হাত নিয়ে দাও, বিনিময়ে আমার জীবনটাকে বাঁচা দাও। কি বাঁচা দাও? তাহলে এই জীবনের দাম আছে না নাই? ওই যুবক বলল, হুজুর, ডাক্তারের কথা শোনার পর আমি ডাক্তারকে বললাম, ও ডাক্তার সাহেব, আপনারা আমার দুটি হাতে নিয়ে নেন, বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর দুটি হাত দান করেছে, ইচ্ছা মতন ব্যবহার করতে পারতেছি, যখন যা চাইছে তাই খাইতে পারতেছি হাতের দ্বারা। কত বড় ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওই বান্দা মন চাইলে কিছু খাইতে পারতেছে না, মন চাইলে কিছু ধরতে পারতেছে না। এরপর আমি প্রশ্ন করলাম, যুবক, এখন তুমি খাবার খাও কিভাবে, চলাফেরা করো কিভাবে, বাথরুম ব্যবহার করো কিভাবে? তখন যুবক আমাকে আমার প্রশ্ন উত্তর দিল, হুজুর, ছোট বাচ্চা যখন কান্না করে তখন মা টের পেয়ে যায় সন্তানের ক্ষুধা লেগেছে, সন্তানের ঘুম আইছে, সন্তান বাথরুম করেছে। কিন্তু হুজুর, আমি তো বড় মানুষ, আমি তো কান্না করতে পারি না। আমি যখন বাজার থেকে যেখান থেকেই বাড়িতে যাই, যাওয়ার পরে তাকাই দেখি আমার মা আমার জন্য খাবার রেডি করে রেখে দিয়েছে, কিন্তু হুজুর, যাওয়ার পরে তো খাবার খাইতে পারি না, কারণ আল্লাহ তাআলা দেয়া নিয়ামত আমার হাতে নাই। তখন আমি খাবারকে সামনে নিয়ে বসে বসে মালিককে বলি, মালিক, মানুষের কত সুন্দর হাত, আমারও হাত দিয়েছিলে, কিন্তু বড় অ্যাক্সিডেন্ট আমার হাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, কত সুন্দর মানুষের হাত আছে, আমার হাত নাই। এখন মন চাইতে খাবার খাবো, কিন্তু খাবার খাইতে পারছি না। তখন আমি মায়ের থেকে অপেক্ষা করি, মা তার কাজকর্ম শেষ করে আমার কাছে যখন আসে, আসার পর মা আমাকে খাবার খাওয়াই দেয়, তখন আমি খাবার খাইতে পারি। হে যুবক, এই কথা বলার আমার ইচ্ছা ছিল না, কিন্তু বোঝানোর জন্য বলতে চাই, আমাদের যে হাত আছে, এই হাত নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমাদের হাত এমন নিতে পারে কি পারে না? এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার সবচেয়ে প্রয়োজন অক্সিজেন। কিসের প্রয়োজন? আমরা যে নিঃশ্বাস প্রতি মুহূর্তে নিচ্ছি এবং ছাড়ছি, যদি এই অক্সিজেন আমাদের কিনে নিতে হইতো তাহলে দেখতে পারতেন কত টাকা এর জন্য খরচ করতে হতো। আল্লাহ আমাদের মাঝে কিছুদিন আগে মহামারী দিয়েছিল, করোনা দিয়েছিল কি দিয়েছিল না? এই মহামারীর সময় অনেক বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক বান্দা বান্দি করোনায় আক্রান্ত ছিল। তারা এই অক্সিজেনের জন্য, তারা এই নিঃশ্বাসের জন্য, অক্সিজেন নেওয়ার জন্য হাসপাতালের মধ্যে যায়। যাওয়ার পরে ডাক্তারকে বলে, ডাক্তার, তোমার কত টাকা দরকার?
কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু অক্সিজেনের ব্যবস্থা করিয়া দাও। 1 ঘন্টা অক্সিজেন যদি নিয়ে হয় হাজার হাজার টাকা বিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদম ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আমরা আমাদের জন্ম থেকে এই কত অক্সিজেন নিলাম, কত অক্সিজেন ছাড়লাম, কখনো মালিককে কখনো এই অক্সিজেনের বিল দিয়ে নাই। কথা বলে ঠিক কিনা? আমাদের সবচেয়ে প্রয়োজন পানি, আল্লাহ তাআলা পানিটাও আমাদের সামনে ফ্রি করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আবার যখন গরমকালে বান্দা কাজকর্ম করে ক্ষেতের মধ্যে, বান্দার শরীরে যখন গরম লেগে যায়, তখন এই বান্দা যখন গেঞ্জিটা উৎসা করিয়া গেঞ্জির মধ্যে একটা ফুৎকার দেয়, ফুৎকার দিয়ে দেরি বান্দার দিলটা ঠান্ডা হয়ে যায় কি যায় না? আবার শীতের সময় বান্দা যখন শীতের মধ্যে কষ্ট করে, যখন শোয়ার জন্য প্রস্তুতি নাই, কম্বলটা যখন মাথার মধ্যে দিয়া শরীরটা যখন ঢেকে নাই, বান্দা 2-3 মিনিট যখন কম্বলের মধ্যে নিঃশ্বাস নেয় এবং ছাড়ে, বলেন তো বান্দার গা গরম করে দেয় কি দেয় না? বান্দার কম্বল গরম হয় কি হয় না? কিসের মাধ্যমে? এই অক্সিজেনের মাধ্যমে। তাহলে শীতের সময় আল্লাহ গরম করে দেয় এবং গরমের সময় বান্দা ঠান্ডা করে দেয়। কথা বলা ঠিক কিনা? এরপর বান্দা সকলের ঘরে তো গ্যাসের ব্যবস্থা নাই। শীতের সময় বান্দা যখন ঠান্ডা পানিতে ওযু করতে কষ্ট হয়, আল্লাহ বলে বান্দা তোমার টিউবওয়েলটা চাপ দাও, চাপ দাও, চাপ দিয়ে যত দিবা তত গরম পানি কল থেকে বের হয়। কথা বলো ঠিক কিনা? আবার ওই কল থেকে যখন গরমের সময় বান্দার যখন পিপাসা লেগে যায়, সকলের বাড়িতে ফ্রিজ নেই, ঠান্ডা পানি খাবেন, আল্লাহ বলেন বান্দা ওই কলের মধ্যে চাপ দাও, যত চাপ দিবা কল থেকে তোমার জন্য ঠান্ডা পানি বের করে দি। ঠিক কিনা? এই জন্য বলে আল্লাহ বলেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত এক করে গণনা করতে থাকো, তোমাদের গণনা শেষ হয়ে যাইবে, কিন্তু আমি রব্বুল আলামিনের নিয়ামত কিন্তু গণনা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। কথা ঠিক কিনা? খারাপ লাগেনি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। ভাই বিরাদার যারাই ছিল
একে একে সব হারালো, ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিশালা।